এই দেখো সন্ধ্যের চাটা খাওয়ার পরে এখন লিচু নিয়ে বসে গেছি। লিচু খেতে আমার একদম ভালো লাগে না, তাও দিল বলে খাচ্ছি। তোমরা কে কে লিচু খেতে ভালোবাসো আর কে কে আম খেতে ভালোবাসো? আমি তো আম খেতে ভালোবাসি প্রচণ্ড, লিচু আমার খুব একটা ভালো লাগে না। দেখো বন্ধুরা, হঠাৎ করে ঝেঁপে বৃষ্টি চলে এলো। এই বৃষ্টিগুলো না একদমই ভালো না, ঝমঝমিয়ে হবে তারপরে আরো গুমোট গরম ধরবে। তোমরা কি বুঝতে পারছো? দেখো বৃষ্টি পড়ছে কিরকম, হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। এখানে আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, বেশ ঝাল ঝাল হবে। তেলটা একটু গরম হোক। আজকে দিনের বেলাতে আমি আর আমার ছেলে আজকে চাউমিন খেয়েছি, তো রাত্রে জন্য ভাত খাবো। আলু ভাজা দিয়ে, নিয়েও কলেজ থেকে এসে বললো ও ভাত খায়, তো ও বললো হ্যাঁ আলু ভাজা দিয়ে আজকে ভাত খাবো, তো তাই জন্য দেখো সবাই এটা দিয়ে আজকে খেয়ে নেবো। এবার আলু ডিম ভাজা হয়ে গেল, একদম ঝুড়ি ঝুড়ি করে আলু ডিম ভাজা, আর একদম গরম গরম ভাত, দারুণ লাগে। তোমরাও একবার ট্রাই করতে পারো, একদম টেস্টি। হ্যালো বন্ধুরা, তো আজকে তো ভোটের রেজাল্ট ছিল সবাই জানো। আর তৃণমূল আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে ভালোভাবে জয়যুক্ত হয়েছে, বিশাল ভোটে জিতেছে। তার জন্য তো আমরা বিশাল খুশি। দিদি আবার আমাদের মানে মুখ্যমন্ত্রী পদে আবার প্রতিষ্ঠিত হবেন, সেই জন্য তো খুবই খুশি। আর নরেন্দ্র মোদী যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তাকে অনেক অনেক অভিনন্দন। তো আমরা তো পার্টি পলিটিক্সের ব্যাপারে সাধারণ মানুষরা তো খুব একটা বেশি ইনভলভ থাকি না, কিন্তু যারা থাকে সারা রাত দিন কাজ করছে তারা অনেক বেশি এগুলোর ব্যাপারে বেশি বোঝে, বেশি জানে। তো তবুও আমি একটু আমার এই অবুঝ এর থেকে আমি বলছি যে যারা যারা জিতেছে তাদেরকে অনেক অভিনন্দন। আর যারা জেতেনি তাদের তো মানে যেন ঝামেলা ঝঞ্ঝাট না হয়, কেন ভোটের রেজাল্টের পরে অনেক অশান্তি, মারপিট, ঝামেলা হয়, সেগুলো যেন না হয়। এটা যেন দলের যারা নেতা মন্ত্রী আছেন তারা যেন এটা সবাইকে বুঝিয়ে দেন। তো এটাই বলবো। তো আমরা তো খুশি, দিদি জিতেছে, একজন মহিলা হিসেবে খুবই খুশি। আজ রাতে স্কিন কেয়ার করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি, যে মাঝে মাঝে ইচ্ছা হয় যে না আর ভিডিও করব না, আর এখন বেশি ভিডিও ওই জন্য দিও না। কেন কবে থেকে 3 বছর ধরে আজ ইউটিউবে কাজ করছি, কিন্তু এখনও সফলতা পেলাম না। তো মাঝে মাঝে মনে হয় কি বলো তো, যে ছেড়েই দিই, যে এটা সত্যি আমাদের জন্য নয়। তো এত মাঝে মাঝে মানে হেল্পলেস লাগে যে মনে হয় আর ভিডিও করব না। তো তোমরাই জানাও বন্ধুরা, আমার কি করা উচিত। তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও আমার কি ইউটিউব ছেড়ে দেওয়া উচিত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।